এই আমরা আমাদের কুমুদরঞ্জন উচ্চ বিদ্যালয়ের কলিগরা সব চললাম কুম্ভ মেলায়। কুম্ভ মেলা যেটা শুধু কুম্ভ নয়, মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর পর হয়। সেই কুম্ভ মেলা তীর্থস্থানে আমরা চললাম সবাই মিলে। ইতিহাস বিখ্যাত রাজা হর্ষবর্ধন এই প্রয়াগের কুম্ভ মেলায় অকাতরে দান করতেন। দান করতে করতে যখন সব কিছু শেষ হয়ে যেত, শেষে নিজের রাজবেশটুকুও দান করে চলে আসতেন। সেই কুম্ভ মেলায় আমরা চলেছি, যেটা মহাকুম্ভ নামে পরিচিত, যেটা প্রয়াগে অনুষ্ঠিত হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত 45 দিন ধরে। কুম্ভমেলা সাধারণত 4 প্রকার। স্বাভাবিক কুম্ভমেলা 3 বছর অন্তর হয় প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনীতে। অর্ধ কুম্ভমেলা হয় প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে। পূর্ণ কুম্ভমেলা অনুষ্ঠিত হয় প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনীতে। আর মহাকুম্ভ মেলা হয় 144 বছর পর। এবারে প্রয়াগরাজে সেই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেটা অমৃত কুম্ভ নামে পরিচিত। আমরা চলেছি সেই কুম্ভ মেলায় ত্রিবেণী সংগমে স্নান করার জন্য। সমগ্র মেলাটা 4000 হেক্টর এলাকা জুড়ে চলছে। এই মেলায় মোট 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। 6500 কোটি টাকা খরচ করা হয়েছে এবং মেলার ব্যবস্থাপনা খুবই সুন্দর। মেলা চত্বর পরিষ্কার রাখার জন্য রয়েছে 1.5 লাখের বেশি সাফাই কর্মী, 50,000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, মহাকুম্ভে কিভাবে যাবেন? ট্রেন পথে, সড়ক পথে এবং আকাশপথে সহজেই প্রয়াগরাজে পৌঁছানো যায়। 4টি স্টেশন থেকে সঙ্গমে যাওয়া যায়। প্রয়াগরাজ জাংশন সঙ্গম থেকে যার দূরত্ব 8 কিলোমিটার, প্রয়াগরাজ চৌকি সঙ্গম থেকে যার দূরত্ব 12 কিলোমিটার, প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে সংগমের দূরত্ব 5 কিলোমিটার, প্রয়াগরাজ সঙ্গম স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব 2.5 কিলোমিটার। এখন প্রশ্ন হলো, 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনের টিকিট পাওয়া এখন খুবই কষ্টের ব্যাপার। যারা আগে কেটেছেন বা তৎকাল কেটে যেতে চান, তারা চেষ্টা করে দেখতে পারেন। স্লিপার ক্লাসে রাজধানী ছাড়া অন্য ট্রেনে 450 থেকে 500 টাকা খরচ হবে। আর এসি 3 টিয়ারে টিকিট 1250 টাকা। আমরা গিয়েছিলাম রাজধানী এক্সপ্রেসে, যার টিকিটের দাম একটু বেশি, কিন্তু আমাদের টিকিট সেপ্টেম্বর মাসে কেটে রাখা হয়েছিল। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে প্রচুর ট্রেন প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বা প্রয়াগরাজের ওপর দিয়ে যাচ্ছে। আপনারা যে কোনো ট্রেনের টিকিট সংগ্রহ করে চলে যেতে পারেন প্রয়াগরাজ স্টেশনের সংলগ্ন জংশনে এবং সেখান থেকে সহজেই মেলা প্রাঙ্গণে পৌঁছাতে পারেন। আপনাদের সুবিধের জন্য আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ট্রেনের চার্ট দিয়ে দিলাম।
যারা ট্রেনের টিকিট পাবেন না তারা বেনারস হয়ে সড়ক পথে প্রয়াগরাজে পৌঁছাতে পারেন। শাহী স্নানের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত সারা রাত বাস চলে। বাস ভাড়া 250 টাকার মতো। 4 সিটার কার 2000 থেকে 6000 টাকা যদি ভাড়া করতে পারেন, আবার চাহিদা অনুযায়ী ভাড়াটা ওঠানামা করে। 7 সিটার কার 3000 থেকে 10,000 টাকা। আর শেয়ার গাড়িতে জনপ্রতি 500 টাকা দিয়ে অনেকেই সহজেই প্রয়াগরাজের কুম্ভ মেলায় পৌঁছাতে পারেন। আর যারা ফ্লাইটে যাবেন ভাবছেন তারা কলকাতা থেকে ফ্লাইটে পৌঁছে যেতে পারেন প্রয়াগরাজ এয়ারপোর্টে। ভাগ্য ভালো থাকলে 8 থেকে 9,000 টাকা ভাড়া লাগবে, আর তা নইলে চাহিদা অনুযায়ী 20,000 টাকার বেশি ভাড়াও লাগতে পারে। বস ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই নববর্ষের শুভেচ্ছা। বেরিয়ে পড়লাম আবার এক জায়গায় মহাকুম্ভের উদ্দেশ্যে সিঙ্গুর থেকে। এই যে আমাদের বিদ্যালয়ের বাপ্পা ভাই, আর এখানে রয়েছে অভিকবাবু। আমাদের এখানে রয়েছে অভিকবাবু, আর এখানে রয়েছেন বিজয়বাবু, সৌগত ভাই, দেবাশিস ভাই। আমরা সবাই একসাথে চললাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রাজধানী ছাড়বে 4:50 রাজধানী এক্সপ্রেসে উঠে আমরা রওনা দেব প্রয়াগরাজের উদ্দেশ্যে। সুদূর সিঙ্গুর থেকে আমরা বেরিয়ে ফেললাম মহাকুম্ভের উদ্দেশ্যে। এই যে আমাদের রাজধানী এক্সপ্রেস ঢুকছে, স্টেশনে অলরেডি দিয়ে দিয়েছে, আর এটা থামার পরেই আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়ব। তারপর চলে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই যে আমাদের জলখাবার চলে এসেছে। এটাও কিন্তু চঞ্চলে পেয়ে গেল না, অদ্ভুতভাবে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, হট করে খিদে পেয়ে গেল। কিন্তু জাম আমাদের খাবার চলে এসেছে। এটা ননভেজ থালি, ভাত দিয়েছে, রুটি দিয়েছে, ডাল, একটা তরকারি, আর ওটা কি চিকেন। চিকেন আর এইটা ভেজ থালি, ডাল, পনিরের তরকারি, আর একটা কি আছে সৌগত? চিকেন না ইয়ে গো, ওটা ছোটটা চিকেন, আলু ভাজা, আলু কবি ভাজা, সবজি, ওটাকে সবজি বলে। এটা চিকেন। এই রে, আমি ভাবছি এটা কি দিল। এই একটা দই নিয়ে আমরা সব রেডি নামবো বলে। এই যে অভিকবাবু, বিজয়বাবু, বাপ্পা, পিছনে একটা চোর বসে আছে, সৌগত, বিমানবাবু, দেবাশিস। আমরা প্রয়াগরাজ জংশনে নামবো।
মহাকুম্ভ মেলায় যাবার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনারাও আমাদের সঙ্গে কুম্ভ মেলা দর্শন করবেন। আমরা প্রয়াগরাজ জংশন স্টেশনে নামলাম 3:20 এই আমাদের দিল্লি রাজধানী ট্রেন আমাদের টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে দিল্লির উদ্দেশ্যে। কোথায় থাকবেন আগে থেকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা ঘর বুক করে নিতে পারেন। ভারত সেবাশ্রম সংঘের ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম, আরও দুটো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা হোমস্টে বাঙালিটোলা দ্বারভাঙা কলোনি, অভিজিৎ কর, তার ফোন নাম্বারও আমি এখানে দিয়ে দিয়েছি। তবে একটা কথা আপনাদের বলি, যে স্টেশনের সংলগ্ন যে সমস্ত হোটেলগুলো রয়েছে সে সমস্ত হোটেলগুলোয় ঘর যদি আপনারা আগে থেকে বুক না করেন তাহলে কিন্তু প্রচুর অসুবিধে। কাজেই আগে থেকে বুক না করে থাকার মানসিকতা নিয়ে আসবেন না, কারণ প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে, যেমন আমরা হয়েছিলাম। আর একটা কথা বলে দিই আপনাদের, যে 7 থেকে 8 কিলোমিটার হাঁটার ক্ষমতা যদি না থাকে তার না আসাই ভালো, কারণ অতটা হেঁটে তবেই কিন্তু সঙ্গমে পৌঁছানো যাবে। আর গোটা মেলাটা ঘুরে দেখার জন্য কিন্তু প্রচুর হাঁটাহাঁটি করতে হবে। কাজেই সেই মতো হাঁটার ক্ষমতা যাদের নাই তাদের এই মেলায় না আসাই ভালো। যদি কেউ মনস্থ করেন যে মহাকুম্ভ মেলায় স্নান করে আবার বেরিয়ে যাবেন, তাহলে এখানে ক্লক রুম রয়েছে, সেখানে ব্যাগপত্র জমা রেখে কুম্ভ মেলায় বেরিয়ে পড়ুন, সেখানে স্নান টান করে আবার ফিরে আসতে পারবেন। ফিরে এসে মালপত্র নিয়ে আবার বেরিয়ে যেতে পারবেন। টাকা ছাড়ালেই হয়, গানটা শুরু আর টাকা ছাড়ালে साथ साथ राह मुड़ गई হয়ে যাবে। हवाओं के परों पर मेरा आशियाना, मुसाफिर हो यारो, ना घर है ना ठिकाना, मुझे चल के जाना है। এখানে সেলফি জোন। এই অটো করে আমরা নামলাম। এই অটো এখান পর্যন্ত এন্ট্রি, তারপর আমাদের হেঁটে যেতে হবে মেলা প্রাঙ্গণ পর্যন্ত। অটো পার হেড 30 টাকা করে, আমরা পুরোটা বুক করে নিয়েছিলাম, 300 টাকা পড়লো। এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছি। সামনে পেছনে তাকিয়ে থাকার ব্যবস্থা হয়ে যাবার পর স্বাভাবিকভাবে মনের মধ্যে প্রশ্ন জাগে যে কী খাবো, অর্থাৎ কোথায় খাবেন। মেলাতে অসংখ্য খাবারের স্টল আছে, সেই সমস্ত স্টল থেকে আপনারা খেতে পারেন। যদি তা মনে না করেন তাহলে
মেলাতে অসংখ্য ভান্ডারার ব্যবস্থা আছে এবং সেই ভান্ডারা থেকে উপাদেয় খাদ্য সামগ্রী আপনারা গ্রহণ করতে পারেন প্রসাদের মতো, এবং পেট ভরা খাবার সামগ্রী অনেক জায়গায় দেয়া হচ্ছে। আপনারা সেখানেও খাদ্য সামগ্রী গ্রহণ করে অনায়াসে মেলা ঘুরতে পারেন, কোনো অসুবিধা হবে না। অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি, তাঁবুর সন্ধান করছি, টেন্টে আমরা থাকবো ব্যাগপত্র রেখে। আমরা সঙ্গমের উদ্দেশ্যে আবার রওনা দেবো স্নান করার জন্য। সেই টেন্টের সন্ধান এখনো পাইনি, আশা করছি পেয়ে যাব। হ্যাঁ, আমরা তাঁবুর খোঁজে এখন চলেছি আড়াইল ঘাট। এই যে সঙ্গম পার হয়ে সঙ্গমের ঠিক উল্টো দিকে আড়াইল ঘাট, ওখানে টেন্ট সিটি আছে। পল্টন ব্রিজের উপর দিয়ে আমরা পার হচ্ছি। এরকম গঙ্গার ওপর দিয়ে 32টা অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। এই যে ওখানে পুণ্য স্নান করছে পুণ্যার্থী। এই দেখুন ব্রিজটা নির্মাণ করার পদ্ধতি। এরকম 32টা ব্রিজ আছে, অস্থায়ীভাবে 32টা ব্রিজ তৈরি করা হয়েছে পুণ্যার্থীদের সুবিধার জন্য। গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গা যমুনার সঙ্গমস্থল। গঙ্গা যমুনা ওপর দিয়ে বইছে আর নিচে অন্তঃসলীলা রূপে বইছে সরস্বতী। টান তো ভালোই আছে, দেখাও জলের টানটা দেখো, এই দেখুন জলের টান। এইভাবে অস্থায়ীভাবে 32টা ব্রিজ এরকম নির্মাণ করা হয়েছে গঙ্গার ওদিকে যাওয়ার জন্য। উই আর 7, আমরা চলেছি আড়াইল ঘাটের দিকে। আমরা এখন রয়েছি গঙ্গার ওপরে, অস্থায়ী ব্রিজের ওপরে। দারুণ লাগছে কিন্তু এখানটা। অসাধারণ লাগছে, কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। সূর্যদেবের দেখা পাবো কিনা জানি না। এই যে আসছি, দেখো এই যে বলে সাইডে চলে যাও না, জলের টান প্রচুর। আর যাইয়ে মারাত্মক স্রোত। অসাধারণ দৃশ্য। বলছি মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, হেঁটে হেঁটে প্রয়াগরাজে। প্রয়াগরাজে কি টান গো। কুয়াশায় ঢাকা, ওপারে কিছু দেখা যাচ্ছে না। একদম
আমরা এখন আড়াইল ঘাটে এসেছি। সঙ্গম পার হয়ে সঙ্গমের ঠিক উল্টো দিকে আড়াইল ঘাট। এখানে অসংখ্য তাঁবু রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডায় আগুন পোহানোর ব্যাপার চলছে। আগুনে ঠান্ডা দূর করার চেষ্টা চলছে। ওদিকে সূর্য উঠেছে, ওদিকে প্রচুর তাঁবু রয়েছে এবং সেই তাঁবুতে আস্তানা পাবার জন্য মানে থাকার একটা জায়গা খোঁজার জন্য প্রচেষ্টা চলছে। আপনারা যদি আসেন আগে থেকে হোটেল বুক করে আসবেন, আর এই তাঁবুও যদি থাকতে চান তাহলে তাঁবুও বুক করে আসবেন, কারণ এখানে তাঁবু বা হোটেল পাওয়ার খুব সমস্যা। আগে থেকে বুক করলে ভালো হয়। কুয়াশা, প্রচুর কুয়াশা, কুয়াশায় ভরে যাচ্ছে চারদিক। এতটাই কুয়াশা আর সেই সঙ্গে ঠান্ডা সমান। সেই তাঁবুতে থাকার জন্য আগে থেকে বুক না করলে কিন্তু জায়গা পাবেন না। কাজেই আগে থেকে বুক করে তারপরেই আসবেন, আর নইলে কিন্তু অনেকটা দূরে থাকতে হবে আপনাদের। স্টেশনের কাছাকাছি হোটেলও যদি আসতে চান তাহলেও বুক করে আসতে হবে। बताओ कितना जा कौन सा है बताओगे आके। पता कर लो ये बेच रहा है। भाई चलो ना ওই ওখানে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আকবর ফোর্ট। আর এখান থেকে আমরা নৌকো করে যাব ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। प्रशासन बैठा रहे जबरदस्ती, देखो अपने घर के लोग कोई नहीं जा रहा है, देखो सब खाली है, कोई नहीं जा रहा है। আমরা যাচ্ছি এখন সঙ্গমে স্নান করতে। भैया थोड़ा ऐसा बैठिए, फोटो এটা কি যমুনা নদী? वोट बंद हो जाएगा भैया, एक उनको दे दो, एक आप पहन लो। आप पढ़ो पहनना पड़ेगा, नहीं जाने देगा ना। এই বিমান হচ্ছে না কেন রে? এটা পড়া যাচ্ছে না কেন? হয়েছে হয়েছে।
कोटि कोटि लगाने में ऐसे पुण्यार्थी चढ़ने लगते हैं। কোটি কোটি পুণ্যার্থী তীরে স্নান করছে আর আমরা যাচ্ছি গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থলে স্নান করতে। हाँ? अरे है ना, हमें सेफ है यहाँ। और अंदर आए, हम यहाँ बैठ के आपको बताएंगे ना यहाँ के बारे में थोड़ा बहुत। यहाँ कोई कीवर्ड सब नए नए आए ना बाहर के, नहीं बताते। দাদা সব বলছে অত ক্যামেরাম্যান করতে হবে না। আরে এটার উপরে পড়ুন না, বসে নিন বসে নিন। পেপার তুলতে আর পেপার লাগবে না, চলো ঠিক করে বসে যাচ্ছে। এই যে এইটা কিনেছি। আজ 23শে জানুয়ারি রিপাবলিক ডে। আমরা চলেছি মহাকুম্ভে পূর্ণ স্নান করতে ত্রিবেণী সঙ্গমে। নৌকা করে আমরা যাচ্ছি। তীরের দিকে দেখুন কত পুণ্যার্থী স্নান করছে। সকালে যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, কিন্তু এখন প্রচুর প্রচুর ভিড় হয়েছে। আর এইভাবে নৌকা বুকিং করে আপনারা যেতে পারেন। 7 জনের নৌকা। मैया की बोलो, जमुना मैया की জয় बोलो, सरस्वती मैया की জয় बोलो, प्रयागराज की জয় बोलो, बजरंग बली की। জয়। এইভাবে আপনারা देखो भैया, যদি 7 জন একটা নৌকা নিয়ে নেন তাহলে साइड से आती है। 3.5 থেকে 4,000 টাকা পড়বে। তবে পুণ্যার্থীদের সমাগমের উপরে এটা বাড়া কমা করে। गंगा का धारा है, इसका ग्रीन वाटर है, ये डीप ज़्यादा है, गहरा 50 फीट 70 फीट, कहीं 40 फीट, कहीं 30 फीट और 5 फीट है स्नान करने के लिए। हाँ। ये खाली बहाव है, ये के पानी হাওয়াটা খুব ভালো লাগছে গো, सारा मिलके गई है। রোদের ওপরেও। बनारस होकर के गंगा सागर सरासाती विलुप्त है, वो नहीं दिखता। হর হর মহাদেব। वीर बजरंगी हर हर महादेव। माता को अपना विमान ना किसको देखे। गंगा माई की, যমুনা মাই কি, সরস্বতী মাই কি, জয় বজরং বলি কি। জয়। জয়। এই দেখো কত পাখি, দেখো কি সুন্দর। এ বাপরে কি সুন্দর পাখিগুলো। ওদের খাদ্য দিলে আবার ওরা ছটফট করে এসে খাবার জন্য। এই পাখিগুলো কি পাখি? শ্রীগাল। मंत्री के साथ बनाए थे। मंत्री के साथ। এর আবার মার্চ মাস নাগাদ চলে যাবে। পরিযায়ী পাখি তো, গরম পড়লে আর থাকবে না। না গরম পড়লে আর থাকবে না, ওদের জিজ্ঞাসা করো। ये हरा है, वो पीला। ये देखो भैया, যেদিকে চোখ যায় শুধুই পুণ্যার্থীর ভিড়, সবাই স্নান করছে। শুধুই পুণ্যার্থীর ভিড়, সবাই স্নান করছে।
এখানে সরকার থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের মধ্যে স্নান করছে। আর যারা নৌকা করে যাচ্ছে আসল ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর যে মিলনস্থল, সেই মিলনস্থলে নৌকা করে গিয়ে অসংখ্য পুণ্যার্থী স্নান করছে। খালি লোক দেখুন, কোটি কোটি পুণ্যার্থী এসেছে মনে হচ্ছে। আর গোটা মাসব্যাপী যে মেলাটা চলবে তাতে 50 কোটিরও বেশি লোক হওয়ার কথা। মনে হচ্ছে 50 কোটি লোককেও ছাপিয়ে যাবে, যেহেতু এটা মহাকুম্ভ। গর্ত মতো আছে, ফাঁপা অংশ আছে, সেখানে জল আছে, তার তলায় হচ্ছে পাটাতন আছে, সেইখানে নেমে দিচ্ছে। ওইগুলো হচ্ছে তাদের জায়গা। বলছে এখানেই আপনারা 3-4 জন থাকুন, 3-4 জন করে আসুন। হ্যাঁ হ্যাঁ, দেবে তো, করতে পারেন, কিন্তু পারমিশন দেবে তো, ওরা দেবে দেবে, সময় দেবে। মোবাইল নিয়ে আপনারা 3 জন এখানে থাকুন, হ্যাঁ, চান করে আসুন, বাকিরা বাবু, হ্যাঁ, ওই দিকটা সামনে, ওই দিকটা যে ফ্লোটা আসছে, তার ওই পাশটাতে তো গঙ্গার ফ্লো, হ্যাঁ, ওই দিকটাতে স্নান করতে হবে। ওই যে বলছে না যে ওইখানে যমুনা দেখিয়েছি, আপনি খেয়াল করেননি, এটা তো আমরা একটা ফ্লোতেই এলাম। এটাই তো যমুনাতে এসছি, ওই তো ওইটা আসছে, গঙ্গার তো ফ্লোটা আসছে। এটা গভীরটা, এটাই গঙ্গা। গঙ্গার ডান দিক থেকে তো যমুনা এসে পড়ছে। এই যমুনা ওই দিক থেকে, ওইটা ওই দিক থেকে, ওইটা যমুনা ওই দিক থেকে। আমরা যমুনা দিয়ে এই যে গঙ্গার জল ওদিক থেকে আসছে, আর এই দিকটা যমুনার জল। স্নান আমাদের হয়ে গেছে, এবার ফিরে পড়ার পালা। সবাই বলে এই সঙ্গমে স্নান করলে মহাপুণ্য হয়, পুণ্য হলো কিনা জানি না, কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর মিলনস্থলে স্নান করার একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। তার উপরে এই নৌকা করে স্নান করার যে ব্যাপার, সঙ্গমে স্নান করলে নাকি মহাপুণ্য হয়, পুণ্য হলো কি না জানি না, তবে এই গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 নদীর মিলনস্থলে স্নান করার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আজ। আপনারাও এই অভিজ্ঞতার নিতে পারেন। যদি প্রয়াগরাজে আসেন তাহলে অবশ্যই একটু খরচ করে নৌকা করে এই সঙ্গমস্থলে এসে স্নান করার চেষ্টা করবেন। খুবই ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লেগেছে। পাখিগুলো দেখো, অসাধারণ।
ভাবা যায় না। এই দেখো পাখিগুলো দেখো। ওরা কাঠি ভাজাগুলো খায়, কাঠি ভাজা। কাঠি ভাজা বিক্রি করার লোক আছে। যার চিন্তা শরীরে ছিল পুরো ঘন্টা भैया ये जैकेट बंद कर दिया বেল লাগো আমরা যখন স্নান করতে গেলাম তখন ওই সাইড দিয়ে, আর যখন ফিরছি ব্যারিকেডের এপার দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যমুনার কালো জল, আর ওদিকে গঙ্গার পরিষ্কার স্বচ্ছ জল। गंगा यही है, गंगा जमुना सरस्वती तीनों आ रही है, तीनों का संगम है। मन लगा इधर से आने का, इधर से जाने का। এরা কাঠি ভাজা খায় পাখিগুলো। আমি তো বললাম তুমি এই জয়দেব সম্পর্কে যে বলেছিলে, আমি বললাম না সেরকম তো কিছু মনে হচ্ছে না। এটাও একই এতে ডিজাইনে বানানো। ওইটা আগে, হ্যাঁ এটা আগে। কি সুন্দর লাগছে দেখো পাখিগুলো, ও অসাধারণ, ভাবা যায় না। আমরা এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে আছি, যার বর্তমান নাম প্রয়াগরাজ। এরকম 32টা ব্রিজ বানানো আছে, এই গঙ্গার জলধারা যাচ্ছে। আর ওদিকে আমরা যখন স্নান করলাম তখন ওখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। এরকম কৃত্রিমভাবে 32টা ব্রিজ করা আছে গঙ্গার ওপর দিয়ে। बहुत दूर पड़ जाता है, नहीं तुम असले बस पड़ो फोटो देखी दे এখানে বিভিন্ন ভারতবর্ষের হিমালয় থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে আগত
সাধু বাবাদের আখড়া। প্রত্যেকটা জায়গায় ধুনি জ্বলছে। অবশ্য ওখানেও এই মন্দিরটা ভিজিট করতে গেলে জুতো খুলতে হবে। হ্যাঁ, বাইরে গেলে কালকে না করলে জুতো খুলতে হবে। গাড়ি যাও ঢুকুক ঢুকুক। তো ধর্ম এখানে একটা আখড়া রয়েছে। हाँ भाई सोना वाले बाबा कहाँ नहीं जाए मतलब कवर বড্ড চোখ জ্বালা করছে। निकाला यार 12 निकाल दे सौ देंगे हाँ अपना क्या बात है एक बार में लगेगा लेकिन हम लोग প্রয়াগরাজ কুম্ভ মেলায় এসে
কুম্ভ মেলার আশপাশে কোনো জায়গা আমরা পাইনি। শেষকালে বাঙালিটোলা এসে এরকম 2 রুম পেয়েছি। দ্বারভাঙা কলোনি বাঙালিটোলা এসে এই 2 রুম পেয়েছি, কিন্তু এখানে মেঝেতে এই তোষকের মতো করা আছে, সেখানেই শুতে হলো। উপায় নেই, মাথার ওপর ছাদ পাওয়াটাও এখানে অনেক বড় ব্যাপার। সেই পজিশন হয়েছে। এই 2টো রুমে আমরা 7 জন ছিলাম। এই যে বিজয়বাবু এখানে এখন গোছগাছ করছেন, বেরোবার সময় আমাদের হয়ে এলো। অভিক মাথা ঠিক করছে স্নান করে। এই বিমানবাবু বসে আছে, দেবাশিসবাবু রয়েছেন, আমাদের সব রেডি হয়ে গেছে। আয় বাপ্পা ভাই, হ্যাঁ, যে কোনো ট্যুরে থাকলে একদম পুরো ট্যুরটাই একদম ফাটাফাটি হয়ে যায়। আর এখানকার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। তবে একটা কথা আমি বলবো, যদি এখানে আসার পরিকল্পনা আপনারা করেন তাহলে আগে থেকে হোটেল টোটেল বুক করে আসবেন, তাহলে আপনাদের সুবিধে হবে। এখানে যে রুমটা রয়েছে, এই রুমেতে ফ্যামিলি নিয়ে এলেও অসুবিধে নেই, নিজেরাই রান্না টান্না করে খেতে পারবেন, ব্যবস্থাও আছে। ওদিকে আছে বাথরুম, সেখানে জলের ব্যবস্থা আছে। আমাদের প্রয়াগরাজ পর্ব শেষ হচ্ছে। আজকে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে বেরিয়ে আমরা যাব ট্রেন ধরে সাসারাম। এবং সাসারাম থেকে আমাদের আজকে রাত্রের ট্রেন বাড়ি ফেরার। মহাকুম্ভ দর্শন, মহাকুম্ভ দর্শন আমাদের হলো। ত্রিবেণী সংগ্রামে স্নানও করে নিয়েছি। আজ সকালে স্নান টান করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি সাসারামের উদ্দেশ্যে। সাসারাম থেকে ঘোরার কথা ছিল, আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। এই ব্যাপারটা আরেকজন কই গেল আমাদের? না, সবাই চলে এসেছে। সবাই চলে এসেছি, আমরা বেরোবো। আপনার নামটা একটু বলুন। অভিজিৎ কি? অভিজিৎ কর। ওনাকে দিতে হবে না। অভিজিৎ কর, আপনার সিঙ্গুরের সঙ্গে পরিচিতি আছে। আমরা সিঙ্গুরেরই লোক, সেখান থেকে আমরা এসে প্রয়াগরাজে এসে এখানে ওনার হোটেলে উঠলাম। বাড়িতে ওনার বাড়িতে, হোটেল নয়, ওনার বাড়িতেই উঠলাম এবং সারা রাত থাকলাম। বেশ ভালো ব্যবস্থাপনা। আপনার নামটা বলুন। অভিজিৎ কর। এবার আপনি বলুন যে এই প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে, এটা কতদিন ধরে চলবে? এটা 26 ফেব্রুয়ারি অবধি, মহাশিবরাত্রির দিন। এটা লাস্ট, ওই দিন স্নান, শাহী স্নান, ওই দিন অবধি চলবে এটা। আচ্ছা, এবার আপনি আপনার ফোন নাম্বারটা বলুন। 9026776738। আচ্ছা, উনি ওনার ফোন নাম্বার দিয়ে দিলেন। আপনারা যদি প্রয়াগরাজে আছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একেবারে বাড়ির মতোই আপনারা থাকবেন এবং ওনারা রান্না টান্না করে খাবার পরিবেশনও করতেন যদি আপনারা বলেন। আর যদি আপনারা নাও বলেন, আপনারা যদি নিজেরা রান্না করতে চান, সে ব্যবস্থা ওখানে আছে। আমরা দেখে এসেছি। আমরা আজ বেরিয়ে যাচ্ছি সাসারামের উদ্দেশ্যে। নমস্কার আপনাকে। ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।